শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভ্লগ শুরু করছি। সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরা তো ভালো আছি, ওই কোনো রকম বলতে পারো। কারণ কাজের এত ব্যস্ততা যে আমি ঠিকঠাক গুছিয়ে উঠতে পারছি না। কাজের দিকে তাকালে মনে হচ্ছে আমি আগে কোনটা করব, পরে কোনটা করব। মেয়েকেও আমি সেটাই বলছিলাম যে আমার না পাগল পাগল লাগছে, জানিস তো, কোন দিক থেকে আমি শুরু করব। এই রকমের একটা অগোছালো ঘরদোর, অগোছালো একটা জীবন হয়ে গেছে আমার। এদিকে মেয়েরও স্কুল টিউশন কিছুই নেই যে সময় মতো ওকে দিয়ে আসবো নিয়ে আসবো, তার একটা তাড়া থাকবে। তাড়া থাকলে কি হয় বলো তো, কাজগুলো দেখবে সময় মতো করা যায়। যে আমাকে বেরোতে হবে, তখন হয় কি বলো তো, যে না করতেই হবে। আর এখন কি হচ্ছে বলো তো, থাক করব বলে একটুখানি পিছিয়ে গুড পড়ছি। আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। ঘড়িতে 12টা বেজে সবেমাত্র পার হয়েছে আর আমার কিন্তু স্নান হয়ে গেছে। কেমন যেন একটা অন্ধকার অন্ধকার লাগছে। এইবারে ঠিক আছে। আজকে প্রায় 4 থেকে 5 দিন পর একটু সামান্য একটু রোদের দেখা মিলেছে। তো ওই 2-1টা জিনিস ধোয়া কাচা করে নিয়ে আবার ভিজিয়েও রেখেছি, আবার মেশিন চালানোর প্রস্তুতিও করেছি। এই ঘর থেকে 2-1টা জামা কাপড় দিয়ে মেশিনটা চালাবো। তো স্নানটা করে নিলাম, কারণ ওই ধোয়া কাচা 2-1টা জিনিস করেছি, তো সেই জন্যে মানে ভালো লাগছিল না। ওই জন্য স্নান করে একেবারে চলে আসলাম। এই যে সিঁদুর পরে নিয়েছি। ওইদিকে নাইটি ধুয়েছি, নাইটি দুটো মেলে দেবো, দিয়ে নিয়ে আমি হচ্ছে চলে যাব কাটাকুটির কাজে, মানে সবজি কাটার কাজে। তো সেটা করে দিয়ে তারপর আমি আমার কাজগুলো গুছিয়ে করতে পারবো। কাটাকাটিটা বন্ধ রয়েছে, না হলে মা বসাতে পারবে না। তো সেই জন্যে আর কি মশলাটা আছে, শুধুমাত্র বাঁধাকপিটা কাটবো। আর রুই মাছ এনেছে বাবা, কী দিয়ে ঝোল হবে সেটা শুনে নিয়ে কাটবো, হয়ে যাবে। তো চলো, আজকে একটা ফ্রেশ মাইন্ডে ফ্রেশ মুডে তোমাদের সামনে আসলাম। আশা করি আজকের ব্লগটা খুব সুন্দর করে তোমাদের সামনে দিতে পারবো আর তোমাদেরও ভালো লাগবে। তো চলো, ব্লগ শুরু করছি। করে দিয়েছি আগে থেকেই, আর এখন কন্টিনিউ করছি, ঠিক আছে? অনেক দিন বাদে আজকে একটুখানি রোদের দেখা মিলেছে। তো ভাবলাম যে দেরি করে কাজ নেই, যে দুটো একটা ধুয়ে দিয়েছি সেই দুটো একটাই আগে মেলে দিই। তারপরে তো মেশিন চালিয়েছি, তো তারপরে আবারও আমাকে বালতি ভর্তি করে আসতে হবে। কিন্তু কি বলো তো, ওই এক মেশিন ধুয়ে কিন্তু আমার একটুখানিও আগাবে না, জানো তো। এর মধ্যে আগের জামা কাপড়ও কিছু ছিল যেগুলো আমি রেখেই গেছিলাম। কারণ যখন আমরা যাই তার আগে থেকেই তো মেঘলা মেঘলা আকাশ ছিল, তো ধোয়া কাচাগুলো একটুখানি পেন্ডিং ছিলই। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি বলতো, আমাকে একটুখানি পিছিয়ে যেতে হচ্ছে। আর তার চেয়েও বড় কথা কি বলতো, সব জামা কাপড় তো আর মেশিনে দেওয়া যায় না। ভালো ভালো যেগুলো কুর্তি জামা কাপড়, ওর বাবার শার্ট রয়েছে, সেগুলো তো আমাকে হাতেই ধুতে হবে। আর হাতে হলে কি বলতো, আমি একবারে ধুতে পারবো না। আবার আরেকটা কারণ আছে, যেটা হচ্ছে এক জামা কাপড়ের রং হয়তো আরেক জামা কাপড়ে লেগে যেতেও পারে। সেই জন্য কি বলতো, একটু একটু করে সেই কচ্ছপের গতিবেগে কিন্তু আমাকে এগোতে হবে। সেই জন্যে আমার আরও বিরক্তি লাগছে যে এই ট্রলি আমি কবে ফাঁকা করব। যেমনি করে ট্রলি নিয়ে এসেছি সেমনি করেই কিন্তু রাখা আছে। তারপরে আবার রোদের অত্যাচার। তো যাই হোক, রোদ তো উঠতে শুরু করেছে, দেখি এইবারে কতদিন বা কত ঘন্টা থাকে। কারণ ওয়েদার রিপোর্টে দেখতে পাচ্ছি যে মানে এরকম বৃষ্টি বৃষ্টি নাকি এখন থাকবেই। যদিও এখন মেঘলা বৃষ্টি, বর্ষা আসার কথা না, কিন্তু একেবারে শুরু হয়ে গেছে যেন বর্ষা, জানো তো। যা কি করা যাবে, তার সাথে তো আর পারা যাবে না। প্রকৃতি বলে কথা, সে আমাদের যেরকম রাখবে আমাদের সেইভাবেই থাকতে হবে। চলে এসেছি নিচে। এই দেখো, শাক এনেছে বাবা, তো শাকটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। এদিকে রসুন ছুলে নিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা। এদিকে হবে বাঁধাকপির ঘন্ট রুই মাছের মাথা দিয়ে, তো সেটাকেও ভিজিয়ে রেখেছি। চলো শাকটা আগে কেটে নিই, তারপরে আমি কিন্তু বাঁধাকপিটা কুচিয়ে নেব। কারণ শাকটা মা বললো আগে রান্না করবে। তো এই যে দেখো কেটে নিয়েছি। আর এবারে আমি কিন্তু সকালের খাবারটা খাবো। এই যে একটুখানি কাজের চাপ না কমিয়ে না সকালের খাবারটাও খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, দেখলে তোমরা কি করেছিল মা সকালের খাবার দাবার। আর এই হচ্ছে আমাদের দুপুরের রান্নাবান্না। এটা কিন্তু অনেকক্ষণ পরে আমি এসে ভিডিও করেছি। এই যে শাকটা ভাজা হয়ে গেছে, এই যে বাঁধাকপির ঘন্ট মাথা দিয়ে হয়ে গেছে, ওই দিকে হয়েছে রুই মাছের ঝোল। মেয়ের আমার রুই মাছ খুব প্রিয় ছিল, কিন্তু ইদানিং দেখছি ও রুই মাছ একেবারেই খেতে চাইছে না। তো দেখো, ওই দিকের কাজ সেরে এদিকে আবারও চলে এসেছি। তোমাদের বললামই আগের কিছু পেন্ডিং জামা কাপড় ছিল, সেগুলোকেই আজকে মেশিনে দিয়েছিলাম। হ্যাঁ, তো একটা দুটো দিয়েছিলাম, ওই যেমন ওর বাবার শার্ট। তো সেগুলো মেলে দিয়ে চলে এসেছি। স্নান তো সকালেই করেছিলাম, এবারে খেয়ে দিয়ে নেবো চলো। 2000 years later. ঘুরে আসার পর আজকে আমি যাচ্ছি ছাদে, মানে গেছিলাম আর কি। এই কতদিন তো রোদও ছিল না আর ছাদে যাওয়াও হয়নি। রোদ ছাড়া আর ছাদে গিয়ে কী করব।
ঘড়িতে বাজছে 4:18। খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে কিছুক্ষণ টিভি দেখলাম, দেখে এবারে ছাদে আসলাম জামা কাপড়গুলো তুলবো বলে। একটা কথা বলার আছে তোমাদের, তো ভাবলাম ছাদ থেকেই বলে যাই। কেয়া আন্টি বলেছো যে তোমার বাবার আগে মানে মাকে বেশি দেখানো দরকার, চোখের ডাক্তার। আসলে বাবাকে কেন নিয়ে যাব বলছিলাম, যে বাবার তো অপারেশন বা এই সমস্ত কোনো ব্যাপার নেই, বাবা জাস্ট চোখে ঝাপসা দেখে, বাবার আর কোনো প্রবলেম নেই। যেই প্রবলেমটা আমার, আমি যখন স্কুটি চালাই মানে দূরটা আমার ভীষণ ঝাপসা লাগে, তো সেই জন্য আমি যে চশমাটা নিয়েছি ওটা জাস্ট লেন্স কার্ট থেকে চেক আপ করিয়ে চশমাটা দিয়েছে আমাকে, তো আমি সেটাতেই ঠিকঠাক আছি, আমার চোখের আর কোনো সমস্যা নেই। তো বাবাকে ওই চেক আপটা করিয়ে আমি চশমা দিতে চেয়েছিলাম, যাতে বাবার ওই ঝাপসা জিনিসটা আর না দেখে, বুঝলে। ওই চশমাটা যখন আমি প্রথম পরলাম, আমি প্রথমে পরেই আমি ভাবছিলাম যে এতদিন আমি এত ঝাপসা দেখতাম, এত কম দেখতাম চোখে, এরকম অবস্থা। তো আর মায়ের হচ্ছে এর আগে একবার ওই ফ্রি ক্যাম্প যে বসে চোখের, যে আই চেক আপ যে বসে আর কি ফ্রিতে, তো সেখানে মনে হয় মা দেখিয়েছিল, তো সেখান থেকে ডাক্তারবাবু বলেছিল যে মায়ের চোখে ছানি পড়েছে, বুঝলে। তো মায়ের বিষয়টা বুঝতেই পারছো, একটুখানি মানে সময় সাপেক্ষ ব্যাপার আছে, তো সেটা নিয়েও কথা হয়েছে। এই তো দাদা হয়তো নিয়ে যাবে, হ্যাঁ, কোথায় কি করতে হবে দাদাকে আমি সব বলে দিয়েছিলাম, যে লায়ন্স ক্লাবে খোঁজ নেওয়ার জন্যে। ও মনে হয় খোঁজ নিয়েওছে। টাকা পয়সার ব্যাপার আছে, বুঝতেই পারছো ওদের বাড়ির কথা, হুটহাট করে তো আর কিছু করে নেওয়া যায় না, টাকা পয়সার ব্যাপার নিয়ে একটুখানি আলোচনা করতেই হয়, তো সেই হচ্ছে কথা, বুঝলি। তাও মা দেখাতে চাইছে না, যদি অপারেশন দেয় কি হবে, তাই বললাম অপারেশন দিলে করতে হবে। তাও তো এখন মুগ্ধ ছোট আছে, শুয়ে টুয়ে থাকে, এই ঘর ওই ঘর থাকে, এরপর যখন আরও একটু বড় হবে, একটু তুত্তুর করে দৌড়াদৌড়ি শিখবে, তখন আরও বেশি সমস্যা হবে। তো এখন এই সময়টাই আমার মনে হয় বেস্ট, অপারেশন যদি করতে হয়। তো দেখা যাক, রাজি তো হয়েছে, এখন টোটাল বিষয়টাই হচ্ছে টাকা পয়সার বিষয়, বুঝলে। যাই হোক, চলো জামা কাপড়গুলো তুলি, নাইটিগুলো শুকিয়ে গেছে। তোমাদেরকে দেখানো হয়নি, আমার ঘরে রোদ আসতে শুরু করেছে, মেয়েকে তাই দেখালাম যে দেখ ফাইনালি এত দিন পর ঘরে রোদ আসতে শুরু করেছে, ভালো লাগছে এখন। তো চলো যাই, জামা কাপড় নিয়ে। মেয়ে হচ্ছে ভাত খেলো না, ওর খেতে ইচ্ছে করছে না, খেলো হচ্ছে কলা। সকালে ভাত খেয়েছিল মাছ ভাজা দিয়ে, সকাল বলতে কি ওই 1টা নাগাদ খেয়েছিল, আর এখন হচ্ছে 2টো কলা খেলো, ভাত খাবে না। চলো যাই, পরে আবার আসছি। যেহেতু এখন টিউশনে যাওয়া নেই, তো সন্ধ্যার সময় আমি কিন্তু একটু শুয়েই থাকি, ঘুমিয়েই পড়েছিলাম। তো বেশ কতক্ষণ পর ওই 6:45 নাগাদ আমার ঘুম ভেঙেছে। তারপর মেয়েকে ডাকছি, দেখি উত্তর নেই। তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ করলাম, ওর হাতে ফোনটা ছিল, তো আমাকে ছবি পাঠিয়েছে, ভিডিও পাঠিয়েছে, দেখো চা বসিয়েছি। তা আমি মনে মনে ভাবলাম যাক ভালোই হলো। তো এই যে 7:15 বাজছে, তো মেয়ের চা করাও হয়ে গেছে। ঘুম থেকে উঠে মেয়ের হাতের এত সুন্দর চা যদি পাই, তাহলে আর কি লাগে বলো তো। আর ও জানে যে আমি মিষ্টি একেবারেই কম খাই, তো সেই জন্য কিন্তু ও মিষ্টি কম করেই খায় আর কি, দেয় আর কি। তো যাই হোক, এক লাফে চলে এসেছি রাতের খাবারে। মাঝে কিন্তু আমি ওর বাবার সাথে গেছিলাম ওই বাড়িতে, মেয়ে যায়নি, আমি আর ওর বাবাই একটু বেরিয়েছিলাম, একটা কাজও ছিল, তো সেই কাজটা সেরে ওই বাড়ি হয়ে এসেছি। আর দেখো বললাম তোমাদের রুই মাছ খেতে চায় না, তো সেই জন্য এই যে ডিম করে দিলাম। 2 পিস মাছ কিন্তু ছিল, এখন 1 পিস মাছ রয়ে যাবে, আর 1 পিস আমি খেয়ে নিলাম। বিকেলবেলায় ছাদ থেকে যে জামা কাপড়গুলো এনে রেখেছিলাম সেগুলো তো আর গোছানো হয়নি, কারণ এনে রেখেই আমি একটুখানি মোবাইল দেখছিলাম, একটু টিভি দেখলাম। ওই যাদের ভ্লগগুলো আমি দেখি তাদের ভ্লগগুলোই টিভিতে চালিয়ে দেখতে ভালো লাগে আমার। তো সেই ভ্লগগুলো দেখলাম, দেখে নিয়ে ওই শুয়ে পড়েছিলাম। তো যথারীতি হয়ে গেছে কাজের দেরি, আর এইগুলোকে যদি গুছিয়ে না রাখি, আগামীকালকে যখন পরবো তখন একেবারে কুঁচকে থাকবে, ভালো লাগে না। তো সেই জন্যে রাত্রেবেলা এখন আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। তো ওর বাবাও ছিল এই পাশে, আর এইদিকে মেয়েও ছিল কিন্তু। তো ওর সাথে আমি মেয়ের সাথে কথা বলছিলাম, তো কী যেন বলছিল ও হেসে হেসে। তো যাক, গল্প করতে করতে কিন্তু আমাদের অনেক দেরি হয়ে যায় জানো তো। আর মেয়েকে যদি কিছু বলি তাহলেই বলবে, মা আমার তো পরীক্ষা শেষ, আমার তো পরীক্ষা শেষ। ওকে কিছু বলা যাবে না, কোনো কাজের কথা বলা যাবে না, নিজে থেকে যদি করবে, আর যদি আমি বলি তাহলে ও সেটা করবে না জানো। তো কী আর করা যাবে, কিছু বললেই বলবে আমার তো পরীক্ষা শেষ, হ্যাঁ, এই রকমের অবস্থা।
তো এখানে গল্প হচ্ছিল ও নাকি ওর বান্ধবীদের সাথে ঘুরতে যাবে, মানে একটা ক্যাফেতে যাবে, গিয়ে একটুখানি ওই চকলেট মিল্কশেক এই সমস্ত খেয়ে দিয়ে আসবে। এই বাড়ির কাছেই, মানে ওর টিউশন যাওয়ার রাস্তাতেই পড়ে একটা ক্যাফে। তো সেই ক্যাফেটা যাতায়াতের সময় তো প্রত্যেক দিন দেখে, তো বান্ধবীরা মিলে ঠিক করেছে। তা আমি আবার বলছি ওকে যে আমি তোকে নামিয়ে দিয়ে আসবো, তখন বলছে যে না, আমার না কেউ কারো মা কিন্তু নামিয়ে দিয়ে আসবে না, সবাই কিন্তু একা একাই যাবে। আর সেখানে তুমি যদি আমাকে নামিয়ে দিয়ে আসো, সবাই না আমাকে বাচ্চা বাচ্চা বলবে, আমার ভালো লাগবে না। তাই ভাবলাম যে ওরও এখন হয়তো ওই প্রেস্টিজ ব্যাপারটা হতে শুরু করেছে, যে কেউ ওকে বলবে যে তুই এখনও ছোট আছিস, তোর মায়ের সাথে আসিস, তো সেই ব্যাপারটা নিয়ে ও লজ্জা পাবে। তো এগুলো বুঝি সবই, যে ছাড় দিতে হয় সামান্য একটু হলেও, কিন্তু এই যে মনটা মানে না। আমি দিয়ে দেবো কিন্তু এটা দিয়ে দেবো কিন্তু আমি। দেখো কি কাণ্ড কি করছো, দেখো শিনচান, কাজ নাই তো। শিনচান, হ্যালো মিৎসি। শিনচান সাজছে। আর বাবা পিছনের বাবা হলো হ্যারি। আমার বুনু কোথায়? হিমাবাড়ি। হিমাবাড়ি তো না, হিমাবাড়া আছে। না, হিমাবাড়িও আছে, চিনি। মিৎসি। বললাম না তোমাদের পরীক্ষা শেষ বলেও কি করবে কি না দিশে পাচ্ছে না। হাতে পেয়েছে আইব্রো পেন্সিল, আর সেই দিয়ে দেখো কি সেজেছে। আবার আমাকে কিন্তু বলেও দিয়েছে, মা তুমি এটা দিও না ভিডিওতে। গতকালকে রাত্রিবেলায় মেয়ের সাথে কুদুরকি করছিলাম। কুদুরকি মানে তোমরা হয়তো বুঝতেই পারছো কুদুরকি মানে কি। মানে মেয়ের সাথে এই সেই করতে করতে আর তোমাদেরকে এসে যে গুড নাইট বলবো সেটা আর বলাই হয়নি। তো ওইভাবে করেই শুয়ে পড়েছে। এই দেখতে পাচ্ছ এখনও পেছনে মশারি টাঙানো রয়েছে। মানে আমি এটা পরের দিন ব্লগটা শেষ করতে এসেছি। আজকে হচ্ছে কী বার? আজকে বুধবার মনে পড়ছে না, যাই হোক আজকে মনে হয় বুধবার। তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটুখানি কথা বলে নিয়ে ভ্লগটাকে শেষ করে ফেলি। এদিকে মেয়ের হচ্ছে টিউশনের কথাবার্তা সমস্ত কিছু চলছে, কারণ টিউশন তো আগেই শুরু হয়ে যায়। তো ফোন করব করে আমার আর করাই হচ্ছে না। ওই টাইমের কথা বলতে হবে যে কী টাইমে আমার সুবিধে না সুবিধে, কারণ অন্য তো টিউশন থাকবে না, তো সেই বুঝে টিচারদের সাথে কথা বলে সব ঠিকঠাক করতে হবে। তো ভেবেছি সেই কাজটা আজকে করব। আর হচ্ছে কথা যেটা, ওর বাবা দোকানে চলে গেছে, আমার স্নানও হয়ে গেছে দেখতে পাচ্ছ। স্নান টান করে তারপরে আসলাম তোমাদের সাথে কথা বলতে। এই ব্লগটা খুবই ছোট হয়ে গেছে, তো আর কিছু করার নেই, চলো তো এইভাবেই ছোট ব্লগই শেষ করছি। তোমরাও বলেছো যে ছোট হলেও ব্লগ দিও। আর এই মাসটায় না আমার প্রচুর ব্লগ বাদ গেছে। মানে কি বলবো, আর হয়তো 15 দিন মতো মনে হয় আমি ব্লগই দিইনি। 15 দিনের বেশিই হবে, কারণ অসুস্থ হলাম, ওই বাড়ি গেলাম তখন 4 দিন দিলাম না, তারপর ঘুরতে গেলাম তখন বাদ গেল, মাঝে একদিন পর একদিন দিলাম, প্রচুর বাদ গেছে। তো দেখি চেষ্টা করছি সেটাকে পুষিয়ে নেওয়ার। হ্যাঁ, তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্যে টাটা, গুড নাইট বলবো না, গুড মর্নিংই বলছি তোমাদের। চলো টাটা।